ভাঙচুরের ঘটনায় মামলা করবে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে মামলার প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে মোল্লা কলেজের সামনে ব্রিফিংয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান কলেজটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। তিনি দাবি করেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় তাদের আনুমানিক 60 থেকে 70 কোটি টাকার ক্ষতি হয়েছে। সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের উস্কানিতে এমন ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে আজ সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিও রয়েছে। আজ কোনো রকম হট্টগোল নেই। তবে গতকালের ঘটনায় কলেজ ও আশেপাশের এলাকা এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যাত্রাবাড়ি থানার পরিদর্শক মহসিন হুসাইন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেজন্য 2 প্লাটুন ফোর্স মোতায়েন রয়েছে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। সোমবার দুপুরে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালায়। এ সময় কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।